কি ভাবছেন আপনারা? এ কি চিংড়ি ভাপা আবার সবুজ রঙের? কি ভাবছেন ধনেপাতা? না না, একদমই না। আমি এর মধ্যে ধনেপাতা ব্যবহারই করিনি। আমি এর মধ্যে কি ব্যবহার করেছি চলুন আপনারাও দেখে নিন। সবার আগে আমি এর মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি নেব হলো পোস্ত। পোস্ত আমি 1 টেবিল স্পুন মতো নিয়েছি, তার থেকে অর্ধেক সর্ষে আর তারও অর্ধেক জিরে। আর এর সাথে আমি ইউজ করব গোলমরিচ। গোলমরিচ আপনি যতটা ঝাল খাবেন সেই হিসাবে ইউজ করবেন। এবার এটাকে আমি জাস্ট একটা পাউডার তৈরি করে নেব। জল দেবো না, আমাকে জাস্ট একটা পাউডার তৈরি করে নিতে হবে। ইয়েস, এরপরে হচ্ছে হলো আমার মেন ইনগ্রিডিয়েন্টস, যেটা হচ্ছে কি থানকুনি পাতা। এইটাই আমাদের শো স্টপার্স। আজকের রান্নার শো স্টপার হচ্ছে হলো থানকুনি পাতা। বাঙালিরা সবাই আপনারা থানকুনি পাতা চিনেই থাকেন। না চিনলেও বলে দিই বা না জানলেও বলে দিই যে থানকুনি পাতা আমাদের শরীরের জন্য খুবই স্বাস্থ্যকর। এটা আমাদের পেটকেও খুব ভালো রাখে এবং আমাদের লিভারকেও পরিষ্কার করে, যার জন্য থানকুনি পাতা আমাদের ডায়েটে অবশ্যই আমাদের ইউজ করা উচিত। তো আজকের ভাপানিটা আমরা থানকুনি পাতা দিয়ে করব। আমরা সাথে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন। এবার দিয়ে দেবো আমরা নারকেল। এই মশলাটা পুরোপুরি অন্যরকম। আমাদের এটা চিরাচরিত্র ভাপানি থেকে একটু আলাদা। ভাপানি হলেও এটা স্বাদটা পুরোটাই আলাদা। এই দেখুন, আমি এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। সবগুলো জিনিসকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার পালা আমাদের ভাপানির, যার জন্য আমাকে নিয়ে নিতে হবে একটা টিফিন বক্স। আর এর মধ্যে সবার চেয়ে আগে আমি এই মশলাটাকে ট্রান্সফার করে দেবো। মিক্সি থেকে বের করে পুরো মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। এই যে একটা কি সুন্দর যে একটা সুগন্ধ বেরোচ্ছে, এই যে থানকুনি পাতা, তারপরে পোস্ত, গোলমরিচ, আপনারা যদি না এখানে নিজে থেকে বানান আপনারা কিছু বুঝতেই পারবেন না। আমি এর মধ্যে নুনও দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দেবেন, নুন আমি একটু কম দিলাম, কারণ আমি এই যে চিংড়ি মাছটাকে যখন ধুয়ে রেখেছিলাম তখন আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাই আমি এটার মধ্যে একটুখানি নুন কম করেই দিলাম। এবার চিংড়ি মাছটাকে মশলার মধ্যে দিয়ে দেবো। আর এখন এর মধ্যে আমি ঢেলে দেবো কাঁচা সর্ষের তেল। বাঙালি রান্নার সর্ষে তেল ছাড়া তো আমরা ভাবতেই পারি না। আর এখন ভালো করে চটকে চটকে সবগুলোকে মিক্স করে দেবো, যাতে কি প্রত্যেকটা যে চিংড়ি মাছ আছে মশলার সাথে ভালো করে যেন কোট হয়ে যায়। এরপরে একটুখানি আমরা দিয়ে দেবো এর মধ্যে চিনি। বাঙালি রান্না তো বুঝতেই পারছেন। তখন চিনি দিয়ে এটাকে আবার থেকে একটুখানি নেড়ে চেড়ে দেবো। উপর থেকে আবার কাঁচা তেল ছড়িয়ে দেবো, কাঁচা সর্ষে তেল। এই যে ফ্লেভারটা সর্ষে তেলের, এই ঝাঁঝটা, এইটা ছাড়া তো ভাপানি চিন্তাই করা যায় না। সাথে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাও তো আমাদের চাই। এই যে সর্ষে তেল আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা যে বাটি খুললেই বেরোবে, সেটাই তো হচ্ছে ভাপানির মেন অ্যাট্রাকশন। এবার আমি কুকারের মধ্যে একটু জল নিয়েছি, তার মধ্যে টিফিনটাকে রেখে দিলাম। এরপরে আমি এটাকে কুকারটাকে ঢাকনাটাকে বন্ধ করে 2টো হুইসেল পর্যন্ত এটাকে কুক করে নেব। আপনার যদি কুকার বড় থাকে আপনারা অবশ্যই একটা স্ট্যান্ড লাগিয়ে তারপরে বসাবেন। আমার কুকারটার মধ্যে এই টিফিনটাতে স্ট্যান্ড লাগালে হবে না বলে আমি ডাইরেক্ট বসিয়েছি। তো ডাইরেক্ট আমি জলটা কম নিচ্ছি, কিছু হবে না। এই দেখুন আমার তো তৈরি হয়েই গেছে। আমার ভাপানি 2টো সিটি হয়েই গেছে। 2টো সিটি হওয়ার পরে আমি এই যে টিফিনটাকে বের করে নিলাম, খুলেও দিলাম। দেখুন একটুও জল ঢোকেনি ভেতরে। আর আমাদের কত সুন্দর এই যে অ্যারোমাটা বেরোচ্ছে, এটা তো আমি আপনাকে